আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জালিম শাসকদের মধ্যে অন্যতম একজন। ইয়াজিদ কোনো সাহাবী ছিলেন না, তিনি ছিলেন অত্যাচারী শাসক। 3 বছরের রাজত্বের মধ্যে তিনি প্রথম বছরে আওলাদে রাসূল সাইয়্যিদিনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের অসংখ্য লোককে কারবালার ময়দানে 10 মুহররমে শাহাদাত বহন করেছিল তার বাহিনীর হাতে। দ্বিতীয় বছরে মদিনা মনোয়ারা হামলা করেছিল। 3 রাত 3 দিন মসজিদে নববীতে আজান একামত নামাজ বন্ধ ছিল এবং তার বাহিনীগণ গণধর্ষণ লুটপাট অত্যাচার খুন খারাপি করেছিল। এবং তৃতীয় বছর যে মক্কা হামলা করেছিল এবং কাবাঘরে তার বাহিনী আগুন লাগিয়ে দিয়েছিল। এই 3 বছরের শাসন আমলে 700-র অধিক সাহাবায়ে কেরামকে হত্যা করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন তারা। সেই অত্যাচারী ছিল, মদ পান ছিল, সে ছিল জালিম শাসকদের মধ্যে অন্যতম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য ইমাম এবং তারপরে অসংখ্য মনীষীগণ তাকে কুফরির দায়ে কাফের বলে আখ্যায়িত করেছিলেন। ইসলামিক ইতিহাসে জ্বলন্ত প্রমাণ আমার কাছে অসংখ্য কিতাব আছে, ইনশাআল্লাহ প্রমাণ দিব। কিছু কিছু মৌলবীগণ যে সাবাইগা ইয়াজিদের পক্ষে সাবাইগা, তোমরা তোমাদের নাতিপোতাদের নাম ইয়াজিদ কেন রাখো না? ইয়াজিদ ছিল একজন জালিম শাসক। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দেহকে যখন আপাদমস্তকে দ্বিখণ্ডিত করা হয়েছে, উনার মাথা মোবারককে যখন তার কাছে নেওয়া হলো, এই ইয়াজিদ তলবারি আঘাত দিয়ে বলছে সে তার পূর্বপুরুষদের যে প্রতিশোধ নিয়েছে, তাহলে সে কী ধরনের মুসলমান হইতে পারে? এটা ইয়াজিদ মার্কা মৌলবী এবং যারা তার সমর্থন তারে দ্বারে শোভা পায়। ইয়াজিদ নামদারি মুসলমান ছিল, সত্যিকারে সেই ছিল অত্যাচারী শাসক, জালিম। এবং তার এই 3 বছর পরে তার নির্মমভাবে যখন লোকজন সাহাবাইগণ উত্তেজিত হয়েছিল তার কর্মকাণ্ডে, তখন তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। কেন তাহলে ইয়াজিদ যদি এত বড় পরেজগার মোত্তাকি বলে, কিছু কিছু মৌলবীরা বলে তাহাজ্জুদ গুজারি ছিল, খুব বালা ছিল, মিথ্যাবাদী জালিম। আব্দুল্লাহ ইবনে উবাই তো তারপরে সে মুসলমান ছিল, মুনাফিকি ছিল অন্তরে। খবরদার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।